জেমস্টোন কি ডাইরেক্ট আমাদের লাইফকে পরিবর্তন করতে পারে, বা জেমস্টোন আমাদের ভাগ্যে কি এফেক্ট ফেলবে? জেমস্টোন কিন্তু ডাইরেক্ট আমাদের লাইফকে পরিবর্তন করে না। জেমস্টোন আমাদের লাইফস্টাইলকে পরিবর্তন করতে আমাদেরকে সাহায্য করে। জেমস্টোন আমাদের অরা বা আমাদের যে ভাইব্রেশন সেটাকে পিওর করতে সাহায্য করে। জেমস্টোন আমাদের অরাকে ক্লিন করে এবং আমাদের ভাইব্রেশনকে অনেকটা পজিটিভ বানিয়ে জেমস্টোন আমাদেরকে পরোক্ষভাবে একটি সাপোর্ট দিয়ে থাকে। এই গ্রহটি আমাদের জন্য সাপোর্টিভ, সেই গ্রহটির সাপোর্টটি পেতে কিছুটা বেশি সহায়তা করে। কিন্তু জেমস্টোন পড়ে কোনো কর্ম না করে বা কোনো লাইফস্টাইলে চেঞ্জ না করে শুধু জেমস্টোন পড়ে আমরা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পেতে পারবো না। কোন গ্রহটি জেমস্টোন আমাদের একেবারেই পড়া উচিত নয়। জেমস্টোন পড়ার আগে আমাদের অনেকগুলো ফ্যাক্টর মাথায় রেখে কিন্তু পড়া উচিত। যেমন যে গ্রহটি আমাদের জন্য ফেভারেবল নয় বা যে গ্রহটি আমাদের চার্টের নিচ, সেই গ্রহটি জেমস্টোন কিন্তু একেবারেই পড়া উচিত নয়। যে একটি চার্টে 7th হাউসে মুন নিচ হয়ে আনফেভারেবল পজিশনে বসেছিল এবং সেই ব্যক্তি মুনের স্টোনটি ধারণ করার পরে তার কোনো লাভ কিন্তু হয়নি, মুনের স্টোনটি তার কিন্তু কোনো কাজে দেয়নি। সুতরাং যেই গ্রহটি আমাদের লাইফের নিচ, সেই গ্রহটির রেমেডি আমাদের করা উচিত, সেই গ্রহটিকে দূর থেকে রাম রাম জানানো উচিত। যেই গ্রহটি আমাদের সাপোর্ট করার জন্য এসছে সেই গ্রহটির রত্ন আমরা ধারণ করতে পারি, কিন্তু অনেকগুলো ফ্যাক্টরকে মাথায় রেখে এবং অবশ্যই এক্সপার্টের সাথে পরামর্শ করে। ম্যাক্সিমাম কতগুলো স্টোন আমাদের ধারণ করা উচিত? ম্যাক্সিমাম 1টা থেকে 2টো স্টোন আমাদের গোটা লাইফে ধারণ করা উচিত। কারণ এক একটি স্টোন বা এক একটি গ্রহর যে স্টোন হয় সেগুলো কিন্তু ভীষণ পাওয়ারফুল হয়। একটি সঠিক স্টোন আমাদের গোটা লাইফকে বদলে দিতে পারে, আমাদের কিন্তু অনেক স্টোনের প্রয়োজন নেই। সুতরাং আমরা যদি কোনো রত্ন ধারণ করি তাহলে আমাদের একটি সঠিক রত্ন আমাদের লাইফকে পরিবর্তন করে রেখে দিতে পারে। আমাদের লাইফস্টাইল এবং আমাদের অন্যান্য রেমেডি আমরা অনেক করতে পারি, কিন্তু স্টোন কিন্তু বা রত্ন কিন্তু বেশি ব্যবহার করা উচিত নয়। কোন গ্রহের জন্য সাধারণত কোন স্টোন ব্যবহার করা হয়? সানের জন্য সাধারণত রুবি বা মানিক ব্যবহার করা হয়। মুনের জন্য আমরা পার্ল বা মুক্তো ব্যবহার করে থাকি। মার্সের জন্য আমরা কোরাল বা প্রবাল ব্যবহার করে থাকি। জুপিটারের জন্য আমরা ইয়েলো সাফায়ার বা পোখরাজ ব্যবহার করে থাকি। ভেনাসের জন্য আমরা ডায়মন্ড বা হীরা ব্যবহার করে থাকি। স্যাটার্নের জন্য আমরা ব্লু সাফায়ার বা নীলা ব্যবহার করে থাকি। মার্কিউরির জন্য আমরা ইমারেল বা পান্না ব্যবহার করে থাকি। রাহুর জন্য আমরা গোমের ব্যবহার করে থাকি এবং কেতুর জন্য আমরা ক্যাটসাই ব্যবহার করে থাকি। একটি বা একটির বেশি 2টি রত্ন ধারণ করার সময় আমাদের গ্রহেদের ফ্রেন্ডশিপ এবং এনিমিটি এটি লক্ষ্য রাখা কিন্তু অবশ্যই উচিত। গ্রহেদের ফ্রেন্ডশিপ এবং এনিমিটি নিয়ে আমি আগেও একটি ভিডিও কিন্তু আপলোড করেছি।